হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনার বাজেট যদি হয় 10 থেকে 12,000 টাকা আর এই বাজেটে ঠিক কোন ফোনটি নিবেন সাজেস্ট করতে পারছেন না বা বুঝতে পারছেন না, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আমি আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো এই ফোনটির প্রাইস 10 থেকে 12,000 টাকার আশেপাশে এবং এই ফোনটি সিলেক্ট করার পিছনে একটাই কারণ, বর্তমানে 10 থেকে 12,000 টাকার ভিতরে যতগুলা ফোন আছে সবগুলা ফোনের চেয়ে কিন্তু এই ফোনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, এই জন্যই এই ফোনটা সিলেক্ট করা। তো আপনারা যারা এই প্রাইসে ফোনটি নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারেন, তাহলেই কিন্তু এই ফোন সম্পর্কে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাকি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। চলেন শুরু করা যাক। ওকে, আমরা আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো ফোনটির মডেল হলো হিলিও 45। আর হিলিও সিরিজের ফোনগুলো কিন্তু সবসময় নতুন কিছু নিয়ে আসে, দেখা যাক এবারে তারা কি নিয়ে আসছে। এই ফোনটির বাজেট ধরা হয়েছে 11,999 টাকা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক আমরা 11,099 টাকায় কি পাচ্ছি। প্রথমেই আমরা ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলবো। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে হলো Android 15, যেটা মোটামুটি কিন্তু একটি আপডেট ভার্সন। আর এই ফোনটির সাথে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন MediaTek Helio G85 এবং CPU অক্টা-কোর 2.0 GHz। আমরা বর্তমান সময়ে কিন্তু সচরাচর সকল ফোনেই কিন্তু এই প্রসেসরটা ব্যবহার করা দেখি। সেই ফোনগুলোর কিন্তু পারফরমেন্স খুবই ভালো এবং মোটামুটি এটা দিয়ে হাই লেভেলের কাজগুলোও করা যায়, গেমিংও করা যায়। যদি আমি বর্তমান সময়ের জনপ্রিয় দুইটা অনলাইন গেমের কথা বলি, যেমন ফ্রি ফায়ার এবং পাবজি, তো এই দুইটা গেমও কিন্তু আপনি এই প্রসেসর দিয়ে খেলতে পারবেন। যেরকম ফ্রি ফায়ারটা আপনারা অনেক ভালো বা স্মুথলি ভাবে রান করতে পারবেন, তো সর্বোচ্চ আপনারা স্মুথ স্ট্যান্ডার্ড এই দুইটা দিয়ে খেলতে পারবেন। আলট্রা দিয়ে ওইভাবে গেম প্লে করা যাবে না, হয়তোবা একটু ল্যাগের দেখা পেতে পারেন, তবে স্মুথ এবং স্ট্যান্ডার্ড দিয়ে কিন্তু এই ফোনটা দিয়ে গেম খেলতে পারবেন এবং স্মুথলি ভাবে রান করতে পারবেন। আর যদি পাবজির কথা বলি, পাবজিটাও আপনারা খেলতে পারবেন, তবে লং টাইম খেলার পরে কিন্তু হালকা ল্যাগের দেখা পেতে পারেন, যেহেতু এই ফোনটা কিন্তু অনেক লো বাজেটের একটা ফোন। তো এই দিক দিয়ে আবার এই জিনিসটা কিন্তু ঠিক আছে। তবে আপনারা যারা গেমিং করার জন্য নিতে চাচ্ছেন, যারা শুধু স্পেশালি গেমিংই করবেন, আমি সাজেস্ট করব যদি গেমিং করতে চান আপনারা আরেকটু বাজেট বাড়িয়ে আরেকটু ভালো ফোন নেওয়ার চেষ্টা করেন। আর যদি এরকম বাজেটেই নর্মাল বা বেসিক লেভেলের গেম প্লে শিখতে চান বা খেলতে চান, তো এই দিক দিয়ে ঠিক আছে, কিন্তু প্রো লেভেলের গেম প্লে কিন্তু এটা দিয়ে আপনারা করতে পারবেন না। অবশ্যই এই দিক দিয়ে খেয়াল রাখবেন। ঠিক আছে, আমরা এখন ফোনটির ডিসপ্লে আইকনে চলে যাব। প্রথমে আমরা 6.67 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে পেয়ে যাব, যেটা কিন্তু একটি HD প্লাস ডিসপ্লে। যদি এখানে ফুল HD প্লাস একটি ডিসপ্লে ব্যবহার করতে ভালো হতো, তারপরেও 12,000 টাকার একটা ফোন HD প্লাস, এটা স্বাভাবিক। তো মনে হয় এই দিক দিয়েও কিন্তু এটা ঠিক আছে। যেহেতু এটা কম দামি ফোন, অবশ্যই এটা পড়ে গেলে ভাঙার একটা সম্ভাবনা থাকবে এবং স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও থাকতে পারে। অবশ্যই আপনারা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন, তাহলে কিন্তু একটা সেফটি পাবেন। তবে তারা এখানে একটা জিনিস ভালো করছে, ফোনটাতে 480 নিট ব্রাইটনেস পর্যন্ত আপনারা পাচ্ছেন। তো এই ব্রাইটনেসটা কি, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, বাইরে রোদের ভিতরে যদি আপনারা ঘুরতে যান বা ফোনটা ইউজ করতে চান তখন কিন্তু ইজিলি ভাবে ইউজ করতে পারবেন। ব্রাইটনেস কম হলে কিন্তু ফোনটা বাইরে রোদের ভিতরে ইউজ করা যায় না। তো এই জায়গা থেকে কিন্তু এই জিনিসটা অনেক ভালো করছে। তো সেকেন্ডলি ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এই দিকটা বিবেচনা করে আপনারা কিন্তু এটা দিয়ে আরেকটু ভালো গেম প্লে করতে পারবেন। যদি আপনারা 120 রিফ্রেশ রেট ব্যবহার করেন তাহলে কিন্তু গেম প্লেটা আরো স্মুথলি ভাবে করা যায়। তো এই জিনিসটা কিন্তু তারা ভালো করছে। ওকে, আমরা এখন ক্যামেরা সেকশন নিয়ে কথা হলো। ফোনটিতে কিন্তু আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। প্রথমে মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা প্লাস 0.08 মেগাপিক্সেল প্লাস 0.08 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই সাথে এতে কিন্তু ডিজিটাল জুম পেয়ে যাবেন, আপনারা ডিজিটাল জুম লেন্সটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্লাস এই ফোনটার ক্যামেরা রেজাল্টগুলো যদি আমি বলতে চাই, এই ফোনটার ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালোই আপনারা পাবেন। যদি এই ফোনটার ক্যামেরা রেজাল্টগুলো আমি দেখাইতে চাই, তাহলে কিন্তু এই ফোনটা দিয়ে আপনারা এরকম ফটো ক্যাপচার করতে পারবেন। ফটোগুলো কিন্তু আপনারা ভালোই পাবেন এবং আপনারা সন্তুষ্ট থাকবেন। তো এটা দিয়ে আপনার নাইট মোডের ফটোর কথা যদি বলি, নাইট মোডে কিন্তু আপনারা ভালো ফটোই পাচ্ছেন। তো যেহেতু এই ফোনটার প্রাইস অনেক স্বল্প, মাত্র 12,000 টাকা, তো এই প্রাইসে যেটুকু পাচ্ছি আমার মনে হয় এটা ঠিক আছে।
এবং এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p এবং 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি ফোনটির সেলফি ক্যামেরার কথা বলি তাহলে প্রথমেই পাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এখানে একটা জিনিস তারা ভালো করছে, পাঞ্চল কাটার পেয়ে যাচ্ছেন আর কি এই বাজেটে। তো 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাহায্যে কিন্তু আপনারা অনেক ভালো সেলফি ক্যাপচার করতে পারবেন, যেটা দিয়ে আপনারা অবশ্যই সন্তুষ্ট থাকবেন এবং এটা দিয়েও আপনারা সর্বোচ্চ 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই প্রাইস মোতাবেক কিন্তু ক্যামেরা কোয়ালিটি এবং ক্যামেরার দিকটাও আমার মনে হয় ঠিক আছে। ক্যামেরার দিকটাতে আমি 10-এ অবশ্যই 8-9 দিব, কারণ প্রাইস মোতাবেক এটা ঠিক আছে। ওকে, আমরা যদি ফোনটির এখন ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটির ওয়েট মাত্র 196.5 গ্রাম। তার মানে বোঝাই যাচ্ছে ফোনটি কিন্তু অনেক হালকা এবং ফোনটির থিকনেস 8.60 মিলিমিটার। তার মানে ফোনটি কিন্তু অনেক চিকন এবং হালকা হবে। প্লাস এই ফোনটি কিন্তু আপনারা বিভিন্ন কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক কালার, নেভি ব্লু, তো অনেক কয়েকটা কালারে কিন্তু ফোনটি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখন আমরা দেখে নেব ফোনটির ব্যাটারি সেকশন। ফোনটিতে কিন্তু 5000 অ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। তো যেটার সাহায্যে কিন্তু আপনারা 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে ফোনটি ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এটা দিয়ে আপনারা একটানা 10 ঘন্টার মতো ফোনটি ইউজ করতে পারবেন বা চালাতে পারবেন। আর যদি নর্মাল ইউজ করেন তাহলে অবশ্যই একদিন চলে যাবে। এবং এর সাথে পাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্ট। তো এখন কিন্তু এই সময়ের যুগে সব ফোনে ইউএসবি টাইপ সিটা থাকে, তো ফোনটা কিন্তু এই দিক দিয়েও এগিয়ে থাকছে। ওকে, আর আপনারা ফোনটির সাথে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ হিসাবে 128GB, অর্থাৎ রোম পাচ্ছেন হলো আপনার 128GB এবং র্যাম হলো 6GB। অর্থাৎ 6GB র্যামের সাথে যদি আপনারা মিডিয়াটেক হিলিও G81 এর প্রসেসরটা কম্বিনেশন করেন, তো সেই সাথে বাজেট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে 15,000-20,000 টাকা বাজেটের ফোনের সাথে এটা দিয়ে আপনারা কম্পেয়ার করতে পারবেন বা তাদের সাথে এই ফোনটা টক্কর দিতে পারবেন। তো এই দিক দিয়ে আমার মনে হয় অন্য কম বাজেটের ফোনগুলোর চেয়ে কিন্তু এই ফোনটা এগিয়ে আছে। এই জন্যই কিন্তু আমার এই ফোনটা সাজেস্ট করা। তো আমার কাছে মনে হয় বাজারে 10 থেকে 12,000 টাকার ভিতরে যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর ভিতরে এই ফোনটি বেস্ট হবে। তো আরো কিছু ফোন কিন্তু আছে বাজারে এরকম প্রাইজের ভিতরে, যেরকম টেকনো, ইনফিনিক্স, তো সেগুলোর রিভিউ যদি আপনারা চান তো অবশ্যই আমি দেব। তো আমার মনে হয় সেগুলোর চেয়ে কিন্তু এই ফোনটা এগিয়ে আছে, এই জন্য কিন্তু আমি এই ফোনটা নিয়ে রিভিউ করেছি। তারপরে আপনারা যদি চান এরকম প্রাইসের ভিতরে আরো কিছু ফোন রিভিউ দেখতে, তাহলে আমি অবশ্যই কিন্তু রিভিউ দেব। তো আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে বলবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে।